এ হুজুর বলে এক কথা, ও হুজুর বলে এক কথা, সামনের হুজুর বলে এক কথা, পেছনের হুজুর বলে এক কথা। অর্থাৎ প্রত্যেকটা হুজুর আপন আপন দিকে যে ডাকছে, সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। কোন ডাল ধরবো, কোন তরিকা ধরবো, কোন মাযহাব মানবো, কোন ওলামায়ে কেরামের মানবো, কোন মুফতি সাহেবকে মানবো, কোন পীর সাহেবকে মানবো, কোন আমিরে জামাতকে মানবো, কোন আলেমকে মানবো, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আসে না নেই? প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় ইখতিলাফ, মতবিরোধ এবং মতনৈক্যের মধ্যে আমাদের কি করণীয়। এক্ষেত্রে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, নেতা রয়েছে, রাষ্ট্রনায়ক রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, এক কথায় উলিল আমর রয়েছে, আদেশদাতা নির্দেশদাতা রয়েছে, তাদেরকে তোমরা মানো। সম্মানিত উপস্থিতি, এই বাক্যটির এই অংশে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদেরকে তিনটি হুকুম করলেন, তিনটি আদেশ দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আল্লাহ ফিরু বান্দারা, তোমরা কি করো? আতিউল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর ফরমাবরদারি করো, আল্লাহর আনুগত্য করো। অর্থাৎ আল্লাহর আদেশ মানো, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম, যে বিধিবিধান, যে শরিয়ত নাজিল করেছেন, এই হুকুম মোতাবেক তোমরা আমল করো, নিষেধ থেকে বিরত থাকো। এক কথায় আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ফরমাবরদারি করো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। প্রথম হুকুম। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মানো, রাসূলের ফরমাবরদারি করো, রাসূল যেগুলিকে দিয়েছেন সেগুলিকে তোমরা গ্রহণ করো, রাসূল যেগুলিকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ এই আয়াতের প্রাসঙ্গিক আয়াত সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আমার রাসূল যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করে সেখান থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হুকুমটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের বিধান মোতাবেক জীবন পরিচালনা করো, রাসূলের তরিকা, রাসূলের মত, রাসূলের পথ, রাসূলের সিলসিলা, রাসূলের পদ্ধতি মোতাবেক তোমরা ধর্মীয় জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের দেওয়া বিধিবিধান, রাসূলের দেওয়া নিয়ম নীতি মোতাবেক তোমরা জীবন পরিচালনা করো। এখন এই পর্যন্ত তো সব ঠিকই আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় যে হুকুমটি করলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, নেতা রয়েছে, হতে পারে ধর্মীয় নেতা, হতে পারে রাষ্ট্রীয় নেতা, হতে পারে হুকুমদাতা, আদেশদাতা, দায়িত্বশীল, নির্দেশদাতা যারা রয়েছে, তাদেরও তোমরা মানো। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে মানার ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, রাসূলের মানার ক্ষেত্রে কোনো মতভেদ নেই, কিন্তু এই যে তৃতীয় হুকুমটি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, জ্ঞানী রয়েছে, বুজুর্গানে দিন রয়েছে, পীর সাহেব রয়েছে, মুফতি সাহেব রয়েছে, রাষ্ট্রনেতা রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, ফুফায়ে কেরাম রয়েছে,
ফকিহগণ রয়েছেন, মুজতাহিদগণ রয়েছেন, রাষ্ট্রনেতা রয়েছেন, এদেরকেও তোমরা মানো। এই তৃতীয় হুকুমে এসে মানুষের মধ্যে ইখতিলাফ শুরু হলো, মতভেদ শুরু হলো। অর্থাৎ মুসলিম উম্মাহ আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রাসূলের পদ্ধতিতে এক্ষেত্রে কারোর কোনো ইখতিলাফ নেই। অর্থাৎ আল্লাহকে মানা যাবে, রাসূলকে মানা যাবে। আল্লাহকে মানতে গিয়ে, রাসূলকে মানতে গিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা তৃতীয় জায়গায় এসে দাঁড়ালো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, তোমাদের যারা আদেশদাতা রয়েছে, নির্দেশদাতা রয়েছে, জিম্মাদার রয়েছে, দায়িত্বশীল রয়েছে, রাষ্ট্রনেতা রয়েছে, এইভাবে একাধিক, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এরকম এক একজন সাহাবী এবং পরবর্তী তাবি, পরবর্তী আরও ইমামগণ এই উলিল আমরের ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন রাষ্ট্রনেতা, কারণ রাষ্ট্রনেতার মাধ্যমে হুকুম বলবৎ করা সম্ভব হয়। পক্ষান্তরে আর এক ধরনের ওলামায়ে কেরাম রয়েছেন বা সাহাবীদের মধ্যে একটি জামাত রয়েছেন, তারা বলছেন উলিল আমর মানে শুধুমাত্র একমাত্র রাষ্ট্রনেতা নয়। তার কারণ রাষ্ট্রনেতার মাধ্যমে হয়তো ফোর্স করে, প্রেশার করে মানুষের আদেশ মানানো যায়, কিন্তু বিশ্বাসের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে ওলামায়ে কেরাম বা যে সমস্ত দিনদার, জ্ঞানী গুণী, বুজুর্গানে দিন রয়েছেন, তাদের প্রতি মানুষের আস্থার কারণে, ভালোবাসার কারণে, আবেগের কারণে, তাদের প্রতি পূর্ণ বিশ্বাস থাকার কারণে এই ভালোবাসার খাতিরেও তাদের হুকুম সমাজে মানা হয়। অর্থাৎ যেহেতু তারাও শরীয়তের ফায়সালা দেন, আদেশ করেন, রাষ্ট্রপ্রধানও আদেশ করেন, সুতরাং উভয় এর মধ্যে শামিল, এটা তাফসিরে এসছে। কিন্তু এখন বিষয় হচ্ছে এই যে উলিল আমরকে মানার কথা বলা হয়েছে, এই পর্যন্ত প্রত্যেকটি মুফতি সাহেব, প্রত্যেক ওলামায়ে কেরাম, প্রত্যেক আমিরে জামাত, প্রত্যেক বুজুর্গানে দিন, প্রত্যেক পীর সাহেব, প্রত্যেক ধর্মীয় নেতারা এই আয়াতের এই পর্যন্তই বলে। এমনকি এই আয়াতটি যারা কম বেশি ইসলাম নিয়ে গবেষণা করে, তাদের শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গেছে। কারণ যারা পীরপন্থী, পীর মানে তারা দলিল দিচ্ছে যে ভাই পীর শব্দটি তো কোরআন হাদিসেই নেই, পীরের হাতে বায়াত না হলে, পীর না মানলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তার দলিল কি? তারাই ওয়া উলিল আমরি মিনকুম এখান থেকে দলিল দেয় যে স্বয়ং আল্লাহ আমাদের পীরকে মানতে বলেছেন। যারা বলেন যে এইভাবে প্রত্যেকটি দল, যারা বলছেন যে ইমাম মানতে হবে, ইমাম না মানলে, কোনো একটি মাযহাব না মানলে তুমি গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। চার ইমামের মধ্যে কোনো একটি ইমামের মুকাল্লিদ তোমাকে হতে হবে, কোনো একটি ইমামের অনুসারী তোমাকে হতে হবে। যখন তাদেরকে প্রশ্ন করা হয়, রাসূলের যুগে ইসলাম ব্যতীত কোনো মাযহাব ছিল না, রাসূলের যুগে ইসলাম ব্যতীত কোনো দল ছিল না, রাসূলের যুগে ইসলাম ব্যতীত কোনো জীবন আদর্শ ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ইসলাম ব্যতীত কোনো দল ছিল না, ইসলাম ব্যতীত কোনো মাযহাব ছিল না, ইসলাম ব্যতীত কোনো জীবন আদর্শ ছিল না। পরবর্তীতে খোলাফায়ে রাশেদার যুগ, তাবিঈদের যুগ, তাবে তাবেঈনদের যুগ, প্রত্যেকটি জামানাতেই রাসূল ব্যতীত ইসলামের কোনো আমির ছিল না, রাসূলের মতপথ ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত, ইসলাম ব্যতীত কোনো দল ছিল না। অতএব তোমরা যে বলছো চার মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মানতেই হবে অথবা মানা ফরজ ওয়াজিব, এর দলিল কি? তখন তারা এই অংশটুকু দিয়ে দলিল দিচ্ছেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বললেন তোমাদের আদেশদাতা, নির্দেশদাতা, তোমাদের দায়িত্বশীল জিম্মাদারদেরকে তোমরা মানো। অর্থাৎ এইভাবে যত দল, মত, পথ, তরিকা রয়েছে সমাজে, যখনই বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত কোনো তরিকা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন যখন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে রাসূলের তরিকায় মুহাম্মাদি ব্যতীত ইসলামে কোনো তরিকা নেই, তোমরা যে বলছো চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মধ্যে কোনো একটি তরিকা মানতেই হবে, না মানলে তোমরা গোমরা, এর দলিল কোথায়? তখন তারা বলছে ওয়া উলিল আমরি মিনকুম। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। এইভাবে আমাদের সমাজে যত মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে, অনৈক্য রয়েছে, বিভেদ রয়েছে, এর প্রত্যেকটি মূলে দলিল হচ্ছে এইটুকু। এবং দুর্ভাগ্যজনক সত্য, আমাদের সমস্ত মুফতি সাহেব, মুরব্বি কেরাম, বুজুর্গানে দিন,
পীর সাহেব, ওলামায়ে কেরাম, নেতৃস্থানীয় সমস্ত ধর্মীয় নেতারা এই আয়াতটি এই পর্যন্তই বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম। আপনি যখন পীর মানার দলিল নেবেন তখন পীর সাহেব বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পীর মানতে হবে। যখন আপনি মাযহাবীদের বলবেন ইমামকে মানতে হবে, দলিল কি, তখনও তারা এই আয়াতই বলবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যখন আপনি বলবেন চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই কোনো একটি তরিকা মানতে হবে, দলিল কি, তখন ওই তরিকাপন্থী আলেম বলবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাইছি, যখন আপনি বলবেন যে চার মাযহাবের এক মাযহাব মানতেই হবে, এর দলিল কোথায়, তখন ওই মাযহাবধারী আলেম বলবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাইছি প্রত্যেকে একই আয়াত থেকে দলিল দিচ্ছে। পীর মানার দলিল, ইমাম মানার দলিল, দল করার দলিল, মাযহাব মানার দলিল, তরিকা মানার দলিল, সমস্ত দলিল এই ধরনের মুরব্বি কেরামরা, বুজুর্গানে দিনরা, আমিরে জামাতরা, মুফতি সাহেবরা, মাওলানা সাহেবরা একই আয়াত থেকে দলিল দিচ্ছেন। কিন্তু এই আয়াতের পরের অংশ কোনো মুফতি সাহেব পড়তে নারাজ। কারণ এই যে সমস্যা আজকে আমাদের 1450 বছরে গিয়ে যে সমস্যার ভুক্তভোগী আমরা হয়েছি, এ হুজুর বলে এক কথা, ও হুজুর বলে এক কথা, সামনের হুজুর বলে এক কথা, পেছনের হুজুর বলে এক কথা। অর্থাৎ প্রত্যেকটা হুজুর আপন আপন দিকে যে ডাকছে এবং বলছে আমাদের দল, আমাদের মত, আমাদের পথ, আমাদের তরিকা, আমাদের মাযহাব, আমাদের সংগঠন এটিই হচ্ছে সঠিক। সুতরাং মনুষ্য জাতি তোমরা আমাদের দিকে আসো। এই যে একটা সমস্যা, সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। কোন ডাল ধরবো, কোন তরিকা ধরবো, কোন মাযহাব মানবো, কোন ওলামায়ে কেরামের মানবো, কোন মুফতি সাহেবকে মানবো, কোন পীর সাহেবকে মানবো, কোন আমিরে জামাতকে মানবো, কোন আলেমকে মানবো, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আছে না নেই, মতভেদ আছে না নেই। সাধারণ মানুষ বলছে ওই আমরা নামাজ পড়ি না আপনারাই ভালো। কেন? তোরা নামাজি পড়িস, 5 জন লোক তোদের মধ্যে দলাদল, এই বলে হানাফি হও, ও বলে শাফি হও, ও বলে হাম্বেলি হও, ও বলে মালিকি হও। আবার হানাফির মধ্যে একজন বলে ফুরফুরা হও, আর একজন বলছে না 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 ফুরফুরা হওয়া যাবে না, দেওবন্দি হও। আর একজন বলছে না না দেওবন্দিরা তো কাফের, বেরেলি হও। আর একজন বলছে না 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 তুমি এই হও তা হও। অর্থাৎ আমি বোঝাতে চাইছি বেনামাজিরা তারা বলছে তোদের থেকে আমরা ভালো। কেন? তোদের 4টে লোক আবার 4,000 দলাদলি। এই সমস্যা আছে না নেই? অর্থাৎ প্রত্যেকটি মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, বুজুর্গানে দিনকে আপনি যখন প্রশ্ন করবেন এর সমাধান কি, এই আয়াতের এই অংশের বাইরে শেয়ার করবে না। কেন? আজকে আমাদের যে সমস্যা, এই সমস্যার সমাধান মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর আগে এই আয়াতের এই বাক্যের শেষ অংশে দিয়েছেন। অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর ফরমাবরদারি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করো। ওয়াতিউর রসুল, রাসূলের আদেশ মানো, রাসূলের পদ্ধতি মানো, রাসূলের আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, নেতা রয়েছে, জিম্মেদার রয়েছে, রাষ্ট্রনেতা, ধর্মীয় নেতা রয়েছে, তাদেরকে তোমরা মানো। এখন রাষ্ট্রনেতা মানে তাগুতি সরকারকে বলা হচ্ছে না। যদি ইসলামী খিলাফত থাকে, ইসলামী খলিফা থাকে, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রনেতার কথা বলা হচ্ছে, এদেরকে মানো। এরপরে এই বাক্যের শেষ অংশে যেটুকু বলা হয়েছে, আমি অন্তত আমার 12-14 বছরের দাওয়াতি কাজের অভিজ্ঞতায় কোনো মুফতি সাহেবের কাছে এটা শুনিনি। পরে যখন বললাম যে আয়াতের পরেতে এই আয়াত রয়েছে, বলছে ও অত বেশি বুঝতে যেও না, বড় বড় আলেম ওলামা যা করছে তাই করো। এই বাক্যের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তানাজ্জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। অর্থাৎ আল্লাহকে মানতে গিয়ে, রাসূলকে মানতে গিয়ে এই পর্যন্ত তো ঠিক আছে, তোমাদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে মানতে গিয়ে যদি তোমাদের মধ্যে ইখতিলাফ হয়, মতবিরোধ হয়, মতনৈক্য দেখা দেয়, মানুষ বিভক্তির মধ্যে পড়ে যায়, মানুষ কোনো কুল কিনারা না খুঁজে পায়, অর্থাৎ মানুষ পেরেশান হয়ে যায়, প্রত্যেকের মাথায় টুপি, প্রত্যেকে জুব্বা পরে, প্রত্যেকের মাথায় পাগড়ি, প্রত্যেকে জুব্বা পড়েছে, প্রত্যেকের মুখে লম্বা দাড়ি, প্রত্যেকে মুফতি, প্রত্যেকে পীর সাহেব, প্রত্যেকে বুজুর্গানে দিন, প্রত্যেকে আরবি গ্রামার জানে, প্রত্যেকেই পণ্ডিত মানুষ। সাধারণ মানুষ বুঝতে পারছে না কোন দিকে যাব। ফুরফুরাদের বড় বড় আলেম রয়েছে, দেওবন্দীদের বড় বড় মুফতি রয়েছে, এইভাবে যত দল রয়েছে, বেরেলিদের বড় বড় মুফতি রয়েছে,
ফকির মতদের মুক্তি রয়েছে। এইভাবে আমি সব দলের নাম বলছি না, যত দল মত পথ রয়েছে প্রত্যেকটি দল মত পথের বড় বড় আলেম ওলামায়ে কেরাম মুফতি সাহেব রয়েছে। এখন সাধারণ মানুষ বুঝতে পারছে না আমরা কোন দিকে যাব। ফুরফুরারা এই শবে বরাতকে কেন্দ্র করে বাড়ি বাড়ি কোরআন পড়ছে, দেওবন্দিরা বলছে বাড়ি বাড়ি কোরআন পড়া বেদাত। আবার ফুরফুরারও হানাফি মাযহাবের অনুসারী, আমি বোঝানোর জন্য বলছি, কোনো দলকে টার্গেট করার উদ্দেশ্য না, বাস্তবতা বোঝাচ্ছে। দেওবন্দিরাও হানাফি মাযহাবের অনুসারী, এরা বলছে পড়া যাবে যাবে না। ফুরফুরারা বলছে নবী নূরের তৈরি, দেওবন্দিরা বলছে নবী মাটির তৈরি। ফুরফুরারা বলছে কিয়াম করা যাবে, দেওবন্দিরা বলছে করা যাবে না। ফুরফুরারা বলছে নবী হাজির নাজির যখন যেখানে সেখানে মদিনা থেকে চলে আসতে পারে, দেওবন্দিরা বলছে এই বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকেই মুফতি, প্রত্যেকেই হানাফি মাযহাবের অনুসারী। এখন সাধারণ মানুষ পেরেশানগ্রস্ত হয়ে যাচ্ছে, আমরা কাদের কথা মানবো, কোন দিকে যাবো। বাবা দরকার নেই, নামাজি পড়ার দরকার নেই, বাপদাদা চা করে এসছে তাই করবো। কথা কি ঠিক বলছি না বাড়িয়ে বলছি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তানাজ্জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন তোমাদের মধ্যে উলিল আমরকে মানতে গিয়ে, ওলামায়ে কেরামকে মানতে গিয়ে, রাষ্ট্রনেতাকে মানতে গিয়ে, ধর্মীয় নেতাকে মানতে গিয়ে মতভেদ আসবে, মতপার্থক্য আসবে, অনৈক্য আসবে, বিভেদ আসবে, অর্থাৎ তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, ইখতিলাফ আসবে, মতভেদ আসবে, তখন তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। আল্লাহর দিকে ফেরা মানে কোরআনের দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফেরা মানে হাদিসের দিকে ফিরে আসো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার পর বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতের দিবসের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকো, আল্লাহই রব, আল্লাহই খলিক, আল্লাহই মালিক, আল্লাহ বানানেওয়ালা, আল্লাহর রিজিক দেনেওয়ালা, আল্লাহর নিরাপত্তা দেনেওয়ালা, আল্লাহই একমাত্র স্রষ্টা, এটা যদি তোমরা বিশ্বাস করো এবং বিচারের দিবস হাসরের ময়দানের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে যে এই ইহলৌকিক জীবন অতিবাহিত করার পর সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, সেদিন আমাদের কৃতকর্মের হিসাব নিকাশ দিতে হবে, এই পরকালের প্রতি, হাসরের ময়দানের প্রতি যদি তুমি বিশ্বাস রাখো, যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, অর্থাৎ এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম মীমাংসার পথ, এটি হচ্ছে তোমাদের জন্য সমাধানের পথ, এটি হচ্ছে তোমাদের জন্য উৎকৃষ্ট মীমাংসার পথ। অর্থাৎ মীমাংসার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষের মতভেদ থেকে বার হয়ে কমপ্লিটভাবে একটা সমাধান সলিউশন দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমরা মানতে নারাজ। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, এই যে একটা সমস্যা সাধারণ মানুষের মধ্যে রয়েছে, এই সমস্যা থেকে বার হতে গেলে আমাদের কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। কোরআন কোনো দলের নয়, কোনো সংগঠনের নয়, কোনো মাযহাবের নয়, কোনো দলীয় কিতাব নয়। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন। হাদিস কোনো দলের নয়, দলীয় কিতাবের নয়, সংগঠনের কোনো কিতাব নয়। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আমরা যদি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে, সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম, কোরআন হাদিসের দিকে ফিরে আসতে পারি, এটাই মীমাংসার পথ। কিন্তু আমরা কেউ ফিরে আসতে নারাজ, ফিরে আসতে রাজি নয়, বরং আমরা আপন আপন নেতৃত্বের কথা অনুযায়ী চলতে চাই, আপন আপন ওলামায়ে কেরামের কথা অনুযায়ী চলতে চাই, আপন আপন দলের মুফতি সাহেব যা বলেন আমরা তাই করি।